নানা নাম গো নবী হলো শ্রেষ্ঠ নবী, বড় নবী, সম্মানী নবী। ওই নবীকে পাওয়ার জন্য আসমানবাসী আল্লাহরে দরখাস্ত করে, জমিনবাসী আল্লাহরে দরখাস্ত করে, রাত আল্লাহরে দরখাস্ত করে। আওয়াজ দিয়ে আমার সাথে একটু কথা বলবেন। আসমানবাসী জমিনবাসী আল্লাহর কাছে দরখাস্ত করে, রাত এবং দিন আল্লাহর দরবারে দরখাস্ত করে, কয় আল্লাহ এমন একজন দামি নবী দুনিয়াতে পাঠাইবা, জমিনে পাঠাইলে আমরা ধন্য হইতাম। আসমানবাসী ডাক দিয়ে কয় মালিক আসমানে পাঠাইলে আমরা ধন্য হইতাম। রাত ডেকে বলে আল্লাহ রাত্রে বেলা পাঠাইলে আমরা ধন্য হইতাম। দিন বলে আল্লাহ দিনে পাঠাইলে আমরা ধন্য হইতাম। আল্লাহ ডাক দিয়ে কয় শোন, তোরা আমার নবীরে পাইতে চাস, সবগুলো দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। আর একটু বড় করে কন, সবগুলো দরখাস্ত মঞ্জুর। রাত এবং দিনের দরখাস্ত মঞ্জুর। কেমনে মঞ্জুর? সুবহে সাদিকের সময় আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছেন। রাত এবং দিনের মাঝামাঝি সময় আল্লাহ আমরা নবীরে পাঠাইয়া আসমানবাসী আল্লাহু আকবার জমিনবাসী সব মাখলুকাতের মধ্যে রসুল আরবিরে পাইয়া সবাই খুশি। সুবহে সাদিকের সময় রসুল আগমন করলি, দিন বলে আমার অংশে রসুল আসছি, রাত বলে আমার অংশে আসছে। আল্লাহ কয় দুইটার মাঝামাঝি সময় নবীরে পাঠাইয়া দিনের দরখাস্ত মঞ্জুর করেছি, রাত্রের দরখাস্ত মঞ্জুর করেছি। এখনো জমিনে পাঠাইয়া আল্লাহ জমিনবাসীর দরখাস্ত মঞ্জুর করলেন। আসমানবাসী আল্লাহরে ডাক দিয়ে কয় মালিক আমরা কি অপরাধ করলাম, আমরা নবীকে পাবো না? ও মালিক আমরা রসুলকে দেখাইবা না? আমার আল্লাহ ডাক দিয়ে অপেক্ষা করো, আমি আল্লাহ আমার নবীরে মেরাজ করাইয়া আসমানে আইনা তোমাদেরকে দেখাইয়া তোমাদেরকে আমি আল্লাহ ধন্য করব। ওই নবী মক্কা নগরীতে আগমন করলেন। 40টা বছর পর্যন্ত কাফেরদের মাঝে উঠা বসা করলেন, চলাফেরা করলেন। 40 বছর একদিন হয়ে গেলে আল্লাহ ডাক দিয়া কয় রসুল আপনি এখন বলেন আমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ নবুয়াত দিলেন, নবুয়াত পাইলেন। এখন নবীজি মানুষের মাঝে আইসা ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা এতদিন পর্যন্ত যার পূজা করছো, মূর্তির পূজা, গাছের পূজা, মাছের পূজা, যেইটা সামনে পায় ওইটারই পূজা করে। আমরা নবী ডাক দিয়া কয় এত পূজা চলবে না, এখন থেকে এক আল্লাহর ইবাদত চলবে। আমরা নবীজি আল্লাহর দাওয়াত দেয়, মানুষকে বুঝায়। কাফেররা মিলিয়া কয়েকজন একসঙ্গে হইয়া নবীজির কাছে আসছে, মোহাম্মদ তুমি বলো এক আল্লাহ। আমাদের তো একবারে কমসে কম আমরা যেই খোদাগুলো মানি এই খোদা হলো 360 জন। নাউজুবিল্লাহ। কোন মিয়ার কয়জন? 360 জন। আবার কাবাঘরের ভিতরে ঢুকাইছে, যদি আবার ফলায় টলায় জায়গা, কাবার ভিতরে 360 জন রে আটকাইছে। আর বাহিরে তো আসি অস্বভাব নাই 33 কোটি দেবতা মানে। এরা আমরা নবীর সামনে গিয়ে বসে বলো ও মোহাম্মদ তোমার আল্লাহর পরিচয়টা একটু বলো। জমিনের খোদা আমগো একজন, আসমানের খোদা আর একজন, বেড়া বেড়ির খোদা আর একজন, সাগরের খোদা আর একজন, বিপদ দেওয়ার একজন, বিপদ থেকে উদ্ধার করার একজন, ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করাইবার জন্য আর একজন। হ্যাঁ গো খোদার অভাব নাই। ও মোহাম্মদ বলো তোমার আল্লাহ কয়জন? আমরা নবী যখন বসে আছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আমি আল্লাহ জানাইতেছি আপনার মালিক কয়জন। আল্লাহ নবীর সামনে জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেল। ওগো নবী আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলেন আল্লাহ হলো একক, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ হলো লা শারীক। ও নবী আপনি বলে দেন আল্লাহ হলো এক, আল্লাহ হলো এক, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ কাহার মুখাপেক্ষী না,
আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো নিকট থেকে জন্ম নেওই নাই। আল্লাহর কোনো ছেলে মেয়েও নাই, আল্লাহর কোনো বিবি বাচ্চাও নাই, আল্লাহর কোনো অংশীদারও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়াতেও কেউ নাই, পরকালেও কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠি? ওই আল্লাহর রসুল বলেন, শোনেন মুসলমান বাবাজিরা, আজকে অনেক উলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে প্রাণ ভরে মন ভরে আলোচনা শোনাবেন। হঠাৎ করে আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে নিয়ে আসবেন বলে কবুল করছেন, বিদায় আপনাদের সামনে হাজিরা দিছি। এরে বাবাজি, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, কয় সাহাবীরা রে, পরকালে জান্নাতের আশা করনি? কয় হুজুর বলেন কি? হুজুর, পরকালের জান্নাতের কথা আপনার নিকট থেকে যা শুনি, মন চায় 24টা ঘন্টা আমরা ইবাদতের মধ্যে পড়ে থাকি। সুবহানাল্লাহ জোরে নবী ডাক দিয়ে কয়, তাহলে শোনো সাহাবীরা, শোনো, কান লাগাইয়া শুনে যাও, খেয়াল করিয়া কথাগুলো শোনো। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা রাতের বেলা কি আল্লাহর সঙ্গে একটু কথা বলে ঘুমাইবানি, আল্লাহর পরিচয়টা নিয়ে একটু ঘুমাইবানি, পরকালের মিজানের পাল্লার ওজনটা ভারী করে ঘুমাইবানি। সাহাবীরা ডাক দিয়ে কে হুজুর বলেন কি কি করতে হবে বলেন? কয় তোমরা রাতের বেলা কোরআন খতম করে ঘুমাইবানি। কয় হুজুর, আমরা সারাদিন পরিশ্রম করি, কষ্ট করি, এই 30 পারা কোরআন পড়তে পড়তে সারা রাত চলে যাবে, আমরা ঘুমাবো কখন? পরের দিনে আবার ইবাদত বন্দেগী কাজ কর্ম করব কখন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে শুনো, পেরেশান হইও না। আল্লাহর কোরআন থেকে রাতের বেলা যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করো, 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করব। আর একটু বড় করে কোন, 2 বার পড়লে 20 পারার, 3 বার পড়লে 30 পারা, এক কোরআন খতমের সওয়াব। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবী ডাক দিয়ে কই, শুনো সাহাবীরা রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কয়, কেউ যদি আল্লাহরে খুশি করার জন্য, রেজাই মাওলার জন্য, এই মুসলমান বাবাজিরা একাগ্র চিত্তে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, নির্ভরযোগ্য একটা সূরা, মুসলমান সূরার নাম হচ্ছে কুল হুয়াল্লাহর সূরা, আমরা সহজে যেটারে বুঝি সূরা ইখলাস। রাসূল বলেন, কেউ যদি আল্লাহরে খুশি করার জন্য একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে।